নির্বাচন যত এগিয়ে আসছে বীরভূমের রাজনৈতিক উত্তাপ ততই চরমে উঠেছে। সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিষ্ণুপুরের সাংসদ জেলার 11টি বিধানসভার মধ্যে 10 জন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন। সাংবাদিক বৈঠকে তিনি রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জিকে কটাক্ষ করে চুপ করে থাকা ভদ্র শয়তান বলে মন্তব্য করেন। পাশাপাশি রামপুরহাট পুরসভার প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন। তার প্রশ্ন, রামপুরহাটের জন্য কি উন্নয়ন করেছেন? মোহাম্মদ বাজারে দেউচা পাচামি প্রকল্প নিয়েও সরব হন তিনি। অভিযোগ করেন, আদিবাসী ও দরিদ্র মানুষের পাশে না থেকে তাদের জমি হারা করা হচ্ছে এবং সেখানে দুর্নীতি চলছে। এদিন বিজেপি দাবি করে জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, ধ্রুব সাহা ও জগন্নাথ চ্যাটার্জির প্রচেষ্টায় সিউড়ির বাসিন্দারা নতুন সেতু, একাধিক ট্রেন ও নতুন রুট পেয়েছেন। তাদের কথায় বর্তমান শাসক দলের বিধায়করা জেলার উন্নয়নে ব্যর্থ। বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি কি অভিযোগ করেছেন চার্জশিট পেশ করে, দেখুন। ধ্রুবদা জানেন যে যিনি রামপুরহাটের বিধায়ক আছেন তিনি মুখোশধারী একটা ভদ্র মানুষ হিসেবে থাকেন, কিন্তু কাজের কাজে আমরা যেটা পেয়েছি ওনার আমলে 15 বছরে উনি বিধায়ক আছেন, পেয়েছি বগ্নতা। সেই বিধায়ক সাহেবকে কখনো দেখিনি সত্যি কথা মানুষের কাছে তুলে ধরতে। দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প শুধু হবো করছে, যারা যে পরিবারগুলো বাড়ি যারা জনজাতি উপজাতি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে জনজাতি উপজাতি, কিন্তু তাদের সঙ্গে থাকা তো দূরের কথা তাদের বিরুদ্ধে আছেন। ময়ূরাক্ষী নদীর বালি তো শেষ হয়ে গেছে, বালি দেখলেই তো ওরা পায়, বালি কয়লা তো সবসময় চোখে পড়ে। রামপুরহাট মেডিকেল কলেজে আমি জানতে চাই রামপুরহাটের বিধায়ক সাহেবের কাছে যে আপনি আজও পর্যন্ত ওষুধের অভাব রেখেছেন, আপনি স্বাস্থ্য ব্যবস্থাকে গোলা টেপে হত্যা করেছেন, আপনি শুধুমাত্র বিজেপি কর্মীদেরকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করেছেন। আর সত্যি কথা বলতে কি জানেন, আপনাদের এলাকার পঞ্চায়েত প্রধানরা অনেকেই 300 টাকার বিনিময়ে আর নিজেদের শুধুমাত্র নিজেদের স্বার্থ করার জন্য, নিজেদের স্বার্থে ভোট আনার জন্য আপনারা আইডেন্টিটি কার্ড দিয়ে দিচ্ছেন, ভারতীয় আইডেন্টিটি কার্ড দিয়ে দিচ্ছেন, ভোটার কার্ড দিয়ে দিচ্ছেন। এটা সত্যি কথা বলতে ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে দিচ্ছেন। আপনাদের কেন এটা করছেন? আপনাদের পৌরপিতা আছে প্রিয়নাথ সাউ, সেখানেও শুনলাম মহিলা ঘটিত কেস হয়ে আছে, সেখানেও মহিলাদের সম্মান নেই। রামপুরহাটের বিধায়ক সাহেব আপনাকে জানতে চাই যে এই রামপুরহাটের জন্য আপনি কি করেছেন? অপরদিকে ধ্রুবদা, নতুন হাইওয়ে যাতে হয়, রাস্তাটা ভালো করে হয়, আমাদের উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বারবার কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে ওনারা চিঠি দিয়েছেন জেলা বিজেপি থেকে যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়। আজকে সাঁইথিয়ায় কি বলবো আর বলুন, এসএসসি কেলেঙ্কারিতে জড়িত জীবন কৃষ্ণ নাম সবাই শুনেছেন, তার পিসির বাড়ি নাকি সবাই যুক্ত বলছে। এই আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এই চাকরি কেলেঙ্কারিতে, আমরা দেখেছি যে যত মানে ক্লোরাইড আক্রান্ত, মানে সামান্য জলটুকু দিতে পারছেন না আপনারা, সাঁইথিয়ার মানুষকে সামান্য জলটুকু দিতে পারছেন না। পাল্টা তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। ব্যক্তিগত কটাক্ষ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, যারা নিজের ঘর সামলাতে পারেন না তিনি আবার অন্যের বিরুদ্ধে কথা বলছেন। টিএমসি নেতা কাজল শেখ কি বলেছেন পাল্টা এই সৌমিত্র খাঁকে, শুনুন। তার কথা বলছেন, অর্থাৎ যার বউ জানলা দিয়ে পালায় তার কথা বলছেন। তিনি এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। একটা সোজা করে কথা বলতে পারে না তার কথা বলছেন। বীরভূম জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বীরভূম জেলা পরিষদ এগিয়ে চলেছে। সারা বাংলার যে জেলাগুলো আছে তার নিরিখে বীরভূম জেলা 3 থেকে 4 নম্বরে আছে। সব দিক দিয়ে আপনারা যে বিষয়ে প্রশ্ন করবেন, পথশ্রী থেকে শুরু করে, কৃত্রিম ফিনান্স থেকে শুরু করে, ফিফথ ফিনান্স থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আমরা এগিয়ে আছি। উনি এইসব বিষয় সম্বন্ধে কিছু জানেন না, তাই হয়তো একটু বেশি খেয়ে নিয়েছেন, উল্টো পাল্টা বলেছেন। বলছে জঙ্গিদের আখড়া হয়ে উঠেছে মুরারয়, এখানে ওরা তো চাইছে
বিজেপি চাইছে 26-এ নির্বাচন আসছে, তাই বাংলাকে জঙ্গি তকমা আপনারা দেখেছেন এসআর করেছে, সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তারা কি বলেছিল বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, রোহিঙ্গা আছে, একটাও রোহিঙ্গা দেখাতে পেরেছে? একজনও পাকিস্তানি দেখাতে পেরেছে? একজনও বাংলাদেশ দেখাতে পেরেছে? বাংলার মানুষকেই রাস্তায় দাঁড় করিয়েছে যেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে। বিজেপির এই চক্রান্ত, এই প্রয়াস করে লাভ কিছু হবে না। 26-এ নির্বাচন আসছে, তাই ওরা বীরভূম জেলায় বারবার আসছে। এখানে এসে শুভেন্দু বাবু কি বলে গেছেন শুনলাম, যে 1,20,000 টাকায় ঘর হবে না, উনি 80,000 টাকায় দেবেন। ওনাকে বলবো, এর আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সারা ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে। একটা টাকাও ঢুকেছে। প্রত্যেক মাসে 1 কোটি কর্মসংস্থান হবে, 12 কোটি দূর কথা। বাংলায় একজন মানুষের কর্মসংস্থান করতে পেরেছেন? ওনারা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, আদানি আর আম্বানির বিকাশ হয়েছে, বাকি সারা ভারতবর্ষের মানুষ হতাশ হয়ে আছে। বাংলার মানুষ 26-এ নির্বাচন আসতে দিন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। আপনারা ইডি সিবিআইকে কাজে লাগিয়ে কিছু করতে পারেননি, তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছেন। টাকার বস্তা নিয়ে এসে মানুষকে শক্ত করে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছেন। আদিবাসী ভাই বোনদেরকে পুরস্কার দিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের কথা বলে গেছেন, যে বাংলার নাকি আদিবাসী ভাই বোনদের উন্নয়ন হয়নি, মাইনরিটি সম্পদের উন্নয়ন হয়নি, ক্ষেত থেকে ক্ষেত মজুরদের উন্নয়ন হয়নি। আসুন 26-এ নির্বাচনে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। 11টা সিট আছে বীরভূম জেলায়, 11-0 হবে, জোড়া ফুল ফুটবে, আপনার শস্য ফুটবে। জেলা জুড়ে এই পাল্টাপাল্টি অভিযোগের রাজনৈতিক তরজা আরো তীব্র হয়েছে। নির্বাচন যত এগোচ্ছে বীরভূমের মাটিতে ততই বাড়ছে কথার লড়াই। স্বাভাবিকভাবে সৌমিত্র খা বীরভূমের বিভিন্ন জায়গার যে চার্জশিট পেশ করেছেন সিউড়ি থেকে, সেই চার্জশিটের পাল্টা সুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কাজল শেখ চড়িয়েছেন এবং স্বাভাবিকভাবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে, যা আগামী দিনে আরও চড়বে। তৃণমূল কংগ্রেসের এই ধরনের বিভিন্ন জায়গার সমস্যা, বিভিন্ন খুঁটিনাটিগুলো নিয়ে বিজেপির সাংসদরা তারা চার্জশিট পেশ করছেন। কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার চার্জশিট পেশ করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, আপনারা দেখেছেন নিশ্চিতভাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন যে এই যে স্থানীয় যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে, এগুলো তো পঞ্চায়েত বা পুরসভার ভোটে এগুলো তুলে ধরা হয়, বৃহত্তর রাজনীতিতে এগুলোর জায়গা কিভাবে তৈরি হবে? তো আপনারা এটা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।